তো বন্ধুরা আপনারা দেখছেন সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেল। সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। তো আজকে বেশ কয়েকটা ফান্ড দেখাবো, যে ফান্ডগুলোতে কিন্তু অনেকেই বলতে পারেন ইনভেস্টমেন্ট করেন, করতে পছন্দ করেন এবং অনেকে মনে করেন যে এই ফান্ডগুলোতে ইনভেস্টমেন্ট করলে অনেকটা সিকিউর জায়গায় থাকা যায়। তার কারণ এই ফান্ডগুলো কিন্তু একেবারে ব্লু চিপ কোম্পানির ফান্ড বলতে পারেন। কারণ প্রত্যেকটা ফান্ডই কিন্তু আ বলতে পারেন ব্লু চিপ কোম্পানিতেই ইনভেস্টমেন্ট করে তারা। অর্থাৎ ব্লু চিপ কোম্পানির বাইরে খুব একটা যায় না। অর্থাৎ এই ফান্ডগুলোর যদি অবস্থা খারাপ হয় তো বুঝে যেতে হবে যে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হতে চলেছে। তো ওভারঅল কিন্তু বা পৃথিবীতে সমস্যা তৈরি হচ্ছে এরকমও কিন্তু মনে হতে পারে। অর্থাৎ বলা যেতে পারে যে এই ফান্ডগুলোতে কিন্তু লসের খুব একটা জায়গা নেই। তো তাও আপনাকে বলব যে আপনার অবশ্যই শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে কতকগুলো জিনিস মাথায় রাখতেই হয়, যে আপনার রিস্ক ফ্যাক্টর একটা অবশ্যই কাজ করে। যেটা কম বেশি সবাই জানেন। তো যারা আরো একবার রিপিট করে দিলাম, এবং পুরো ভিডিওটাই কিন্তু এডুকেশন পারপাসেই ব্যবহার হবে। যদি এখান থেকে আপনি কোনো একটা ফান্ড চুজ করেন, করতে পারেন। ওভারঅল লাস্ট 5 ইয়ার্স বা 10 ইয়ার্স এর কিরকম পারফরম্যান্স করেছে সেই দিকটা একটু নজরে রাখবো। এবং পাশাপাশি আপনাদেরকে বলে রাখবো, যারা আ শেয়ার মার্কেটে কাজকর্ম করছেন কিন্তু অনেক জায়গাতে হয়তো ভুলভাল কিছু কোর্স নিয়ে ধাক্কা খেয়েছেন, তাদের জন্য বলব যে স্টক মার্কেটে আমাদের একটা কোর্স রয়েছে। সেই কোর্সটা আপনি চাইলে নিতে পারেন। যে ওয়েবসাইটটা খোলা রয়েছে crwealth.in, এই ওয়েবসাইটটা এখনো বলতে পারেন কাজকর্ম চলছে। সময়ের অভাবে অতটা পারা যাচ্ছে না। কিন্তু এর মধ্যে একটা কোর্স রয়েছে, সেই কোর্সটা দেখিয়ে দেব। চাইলে আপনি সেই কোর্সটাতে এনরোল করতে পারেন। ফিস খুবই কম রাখা হয়েছে। একদম আপনার হাতের মুঠোর মধ্যে রাখা হয়েছে। অতিরিক্ত ফিস রাখা নেই। সেখানে আপনি টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের ক্লাস পাবেন। পাশাপাশি আপনি ১০ টা স্ক্যানার পাবেন। যে ১০ টা স্ক্যানারের মাধ্যমে আপনি স্টককে বাছতে পারবেন খুব সহজেই। একটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে। তো এত কিছু পেয়ে যাবেন। তো সেই দিকটাও একটু দেখিয়ে দেব। তাও যদি একদম চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে অনুরোধ করব অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এবারে দেখিয়ে দেওয়া যাক যে, যে জায়গাটা বলছিলাম আপনাকে, অর্থাৎ যে জায়গাটা দেখাবো বলে আপনার এত কিছু, অর্থাৎ কোন মিউচুয়াল ফান্ডগুলো ভালো পারফর্ম করেছে প্রিভিয়াস ইয়ারে, সেই জায়গাটা। সেই জায়গাটাতে কি রয়েছে বা মিউচুয়াল ফান্ডে কেনই আপনি ইনভেস্ট করবেন, কি কারণে ইনভেস্ট করবেন, সমস্ত কিছুটা একটু দেখে নেওয়া যাক। তো মিউচুয়াল ফান্ডগুলোতে আমরা ওপেন করে নিচ্ছি, এবং ওপেন করে নিলেই মোটামুটিভাবে আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন। দেখুন আমরা এক্সেলেতে খুলে রেখেছি। এক্সেলেতে পুরোটাই সাজানো রয়েছে। আপনি চাইলে এগুলো করতে পারবেন। তবে তার সঙ্গে আপনাদেরকে বলে রাখবো যে স্টক মার্কেটে ইনভেস্ট করা কিন্তু সাবজেক্ট টু মার্কেট রিস্ক, সেটা কিন্তু মাথায় রাখতেই হবে। বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও তাই। দেখুন আমরা যদি ১০ বছরের সিএজিআর এর রেসপেক্টে সাজাই, আমরা হাতে গোনা কয়েকটা ফান্ড পেয়েছি, ১৬ টা ফান্ড পেয়েছি। যে ১৬ টা ফান্ড থেকে আপনি চাইলে চুজ করতে পারেন। পুরোটাই কিন্তু ইন্ডেক্স ফান্ড সবই ইন্ডেক্স ফান্ড। একটা তার মধ্যে ফ্লেক্সি ক্যাপ ঢুকে গেছে। বাকি কিন্তু ওভারঅল আ ফ্লেক্সি ক্যাপ রয়েছে, আরেকটা রয়েছে। যাই হোক, আমরা ওভারঅল কিন্তু ইন্ডেক্স ফান্ডটাই আমাদের মেইন টার্গেট ছিল। ইন্ডেক্স ফান্ডটার দিকটাই মেইনলি টার্গেট রাখবো। আর যদি এখানটাতে আমরা ইন্ডেক্স ফান্ডের দিকে টার্গেট রাখি ১০ বছরের সিএজিআর, ১০ বছরের সিএজিআর এর রেসপেক্টে যদি আমরা ভাবি, সবথেকে টপ পারফরম্যান্স যদিও বা ওভারঅল ১৩% এর কাছাকাছি, ১৩% বা ১৩% এর ১৪% এর কাছাকাছি কিন্তু পারফরম্যান্স অনেকগুলোতেই রয়েছে। আমরা প্রায় অনেকগুলো ফান্ড পাচ্ছি যেটা ১৩% এর উপরেই পারফরম্যান্স রয়েছে, এবং আমরা যত বলা যেতে পারে যতগুলো ইন্ডেক্স ফান্ড পাচ্ছি আমরা এখানে, যারা ১০ বছর ওভারঅল কাজ করেছে, বাকিগুলো ১০ বছরের ডেটা নেই, মানে এগুলো ১০ বছর এখনো কাজ করেনি। তো ওভারঅল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটাতে কিন্তু ১৩% এর কাছাকাছি, বা ১৩% এর কাছাকাছি বলব না, ১৩% এর উপরে পারফরম্যান্স রয়েছে। অর্থাৎ দুর্দান্ত পারফর্ম করেছে। এবারে যদি আপনি বলেন যে কত টাকায় কত টাকা, অনেকে ভাবেন যে ১৩% সিএজিআর, সেটা আপনি ক্যালকুলেশন করে নিতে পারেন যে ১৩% সিএজিআর হলে কিরকম কি ক্যালকুলেশন হতে পারে। যেকোনো একটা ক্যালকুলেটর ওপেন করে করতে পারেন। তো আমি সেদিকে আর যাচ্ছি না। ওভারঅল কিন্তু যারা স্টক মার্কেটে কাজকর্ম করেন তারা যথেষ্ট অঙ্কের দিক থেকে পারদর্শী হন। আমরা যদি ১০ বছরের সিএজিআর ১৩% কিন্তু খারাপ পারফরম্যান্স নয়, এবং ওভারঅল ব্লু চিপ কোম্পানি। তো আমরা যদি দেখি কোন ফান্ডগুলো রয়েছে, তার মধ্যে রয়েছে ১ নম্বরে আসছে ১০ বছরের সিএজিআর এর রেসপেক্টে সাজাতে আসছে বন্ধন নিফটি 50 ইন্ডেক্স ফান্ড রয়েছে, এইচডিএফসি ইন্ডেক্স ফান্ড রয়েছে, নিফটি 50 প্ল্যান এটাও। তারপরে ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড রয়েছে, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল এর নিফটি 50 ইন্ডেক্স ফান্ড রয়েছে। সবকটাই কিন্তু দেখুন ইন্ডেক্স ফান্ড। একটা নিপ্পন ইন্ডিয়ার ইন্ডেক্স ফান্ড রয়েছে, এটাও নিফটি 50 প্ল্যান। এছাড়াও কিন্তু টাটার একটা নিফটি 50 প্ল্যান রয়েছে। তো ওভারঅল কিন্তু আমরা যদি দেখি এসবিআই, এলআইসি ও বহু কিছু রয়েছে। ওভারঅল কিন্তু আমরা দেখতে পেলাম যেটা, যে মোটামুটিভাবে যে কটা ফান্ড আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু নিফটি 50 এর উপর কাজ করছে, এবং ১৩ বছরের সিএজিআর যে কটা ডেটা পাওয়া যাচ্ছে, যেগুলো ০ সেগুলো ধরে নেবেন এগুলো এখনো পর্যন্ত ১০ বছর বয়স হয়নি। তাতে করে দেখতে পেলাম যেটা আমরা
এই জায়গাতে পারফরম্যান্স করছে এবং এদের যদি আমরা একটু ৫ বছরের সিএজিআর দেখে নিই এবং ৩ বছরের সিএজিআর দেখে নিই, তাতে করে কিন্তু আমরা যথেষ্ট ভালো পারফরম্যান্স পাচ্ছি। দেখুন ৩ বছরের সিএজিআর ১৭% ওভারঅল বেশিরভাগ ক্ষেত্রে রয়েছে। ৫ বছরের যদি সিএজিআর দেখি ওভারঅল কিন্তু ১৪% সব জায়গাতেই পাচ্ছি। এবার যদি ৫ বছরের সিএজিআর রেসপেক্টে যদি আমরা একটু লার্জেস্ট টু স্মলেস্ট হিসাবে সাজিয়ে নিই, তাতে করে কিন্তু আমরা পাচ্ছি দেখুন বন্ধনকে আমরা ১ নম্বরে পাচ্ছি ১৪ নম্বরে। আ বন্ধন নিফটি 50, তারপরে ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড রয়েছে, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল রয়েছে, টাটা নিফটি 50 রয়েছে, নিপ্পন ইন্ডিয়া, এইচডিএফসি ইন্ডেক্স ফান্ড, অর্থাৎ যতগুলো বলে গেলাম ১০ বছরের রেসপেক্টে সেইগুলোই কিন্তু একই রকমভাবে রয়েছে। এবং ৩ বছরের সিএজিআর রেসপেক্টে যদি আমরা লার্জেস্ট টু স্মলেস্ট হিসাবে একটু সাজিয়ে নিই, তাতে করে আমরা দেখতে পাচ্ছি যে 18% রয়েছে। এখানে এসবিআই চলে আসছে, যদিও এসবিআই ইকুইটি মিনিমাম ভ্যারিয়েন্স ফান্ড রয়েছে একটা, যে ফান্ডটা ৩ বছরের রেসপেক্টে খুব ভালো পারফরম্যান্স দিয়েছে, যদিও এখনো ৫ বছর বা ১০ বছর বয়স হয়নি, যে কারণে তার 0 ডেটা দেখাচ্ছে। বাকি যদি আমরা দেখি না আবার কিন্তু বন্ধন নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, অর্থাৎ আমরা বলতে পারি যে বন্ধনের কিন্তু নিফটি 50 ইন্ডেক্সের ফান্ডটা অনেক বেটার পারফরম্যান্স আমরা দেখতে পাচ্ছি। এবং যদি আমরা সিএজিআর বলবো না, এক্সপান্স রেশিও হিসাবে দেখি, এক্সপান্স রেশিও কিন্তু যথেষ্ট কম রয়েছে অন্যান্যগুলোর তুলনায়। এক্সপান্স রেশিও যদি আমরা বলি যে মাত্র 0.10%, মানে খুবই কম এক্সপান্স রেশিও নিয়ে কাজ করছে এবং ভালো পারফরম্যান্স করছে। সুতরাং আমরা এটাকে একটা ভালো পারফরম্যান্সের জায়গাতে রাখতে পারি এবং এটাকে যদি একটা পারফরম্যান্সের জায়গাতে দাগ দিয়ে দিতে পারি যে হ্যাঁ ভাই, তুমি ভালো পারফরম্যান্স করেছো, সেই হিসাবে তোমাকে একটা চুজ করতে পারি আমরা। আর যদি আমরা ইউটিআইকে দেখি, ইউটিআই দেখুন ২ নম্বরে চলে আসছে। ইউটিআইটাও কিন্তু খারাপ না। এইচএসবিসিকে যদিও এর আগে তো আমরা পাইনি, তার কারণ এইচএসবিসিতে এখনো ৫ বছর বা ১০ বছর বয়স হয়নি। কিন্তু এইচএসবিসি ৩ বছরের রেসপেক্টে ভালো পারফরম্যান্স করছে। এইচডিএফসি ইন্ডেক্স ফান্ড, এটাও আমরা মোটামুটিভাবে এর আগেতে বলে গেছি। ওভারঅল কিন্তু আমরা দেখলাম যে ইউটিআই নিফটি 50 এটাকেও কিন্তু একটা ভালো ফান্ড হিসাবে গণ্য করা যেতে পারে। এবং আমরা যেহেতু এইচএসবিসির খুব একটা আমরা পাচ্ছি না ডেটা, তাই এইচএসবিসিটাকে আমরা এখনই বলবো না। তবে এইচএসবিসি ৩ বছরের রেসপেক্টে ভালো পারফরম্যান্স করছে, যদিও এসবিআইও ভালো পারফরম্যান্স করেছে। এইচডিএফসিকেও কিন্তু এর আগেতে পেয়েছিলাম, এইচডিএফসিও সেদিক থেকে একটা ভালো ফান্ড বলা যেতে পারে। এছাড়াও কিন্তু আইসিআইসিআই, নিপ্পন ইন্ডিয়া, এমনি ওভারঅল নিপ্পনের ফান্ডগুলো ভালোই, খারাপ না। ভালো কাজ করে। নিপ্পনের বিশেষ করে স্মল ক্যাপগুলো ভালোই কাজ করে। কিন্তু ওভারঅল কিন্তু আমরা দেখতে পেলাম যেটা প্রত্যেকটা ফান্ডেরই পারফরম্যান্স ভালো। এবারে যদি আমি এইগুলো মনে করুন এইগুলোই মোটামুটি ধরলাম যেগুলো ভালো পারফরম্যান্স করেছে। তারপরে যদিও টাটা নিফটি 50 আসছে, টাটা নিফটি 50 রেসপেক্টে এটাও কিন্তু খুব একটা খারাপ জায়গাতে নেই। সবকটাই ভালো জায়গাতে রয়েছে। কাকে বাদ দেবো, কাকে ছাড়বো? ওভারঅল কিন্তু দেখতে পাচ্ছি সবকটাই ভালো পারফরম্যান্স রয়েছে। এবার যদি আপনি ভাবেন যে এক্সপান্স রেশিও রেসপেক্টে যদি আমরা একটু লোয়েস্ট হিসাবে সাজিয়ে নিই, যে সবথেকে স্মলেস্ট কে রয়েছে, সেদিক থেকে আমরা পাচ্ছি বন্ধন ব্যাংকে। বন্ধন ব্যাংক বলবো না, বন্ধন নিফটি 50 ইন্ডেক্স ফান্ডকে। এদের ফান্ডের সাইজও দেয়া রয়েছে। ফান্ডের সাইজ, এবারে ফান্ডের সাইজটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কোন কোম্পানি ভালো তুলছে, ব্যবসা তুলছে তার উপর। অনেকে অত চাপ নিয়ে কাজ করে না, অনেকে চাপ নিয়ে কাজ করে। যেমন ইউটিআই কিন্তু এবার আ উম অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, অর্থাৎ AUM এর দিক থেকে কিন্তু অনেক ভালো জায়গায় রয়েছে। তার কারণে এই ইউটিআই অনেক দিনের ফান্ড। ইউটিআইকে লোকজন সবাই চেনে, কম বেশি বহু পুরাতন লোকের ইউটিআইতে ইনভেস্টমেন্টও রয়েছে, যে কারণে ইউটিআই ১ নম্বরে রয়েছে। এইচডিএফসি ইন্ডেক্স, নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, দেখুন এইচডিএফসিকেও কিন্তু অনেকে চেনে, যেহেতু তাদের ব্যাংক রয়েছে। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল, এদেরও যেহেতু ব্যাংক রয়েছে, ব্যাংক ব্যবসা রয়েছে, তাই এদিক থেকেও এদেরও একটা ভালো জায়গা রয়েছে। এবারে বলতে পারেন যে ভাই বন্ধনেরও তো ব্যাংক ব্যবসা রয়েছে। হ্যাঁ, বন্ধনেরও ব্যাংক ব্যবসা রয়েছে, কিন্তু বন্ধনটা কিন্তু এখনও সেই লেভেলের পপুলারিটির জায়গায় যেতে পারেনি। যে কারণে বলা যেতে পারে ওভারঅল কিন্তু আমরা যদি AUM এর রেসপেক্টে দেখি যে কতটা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের রেসপেক্টে, সেখানে কিন্তু আমরা এইগুলোকে পাচ্ছি। এবং এইগুলোর রেসপেক্টে যদি আপনি আরেকটু শর্ট আপ করে নেন যে এক্সপান্স রেশিও রেসপেক্টে কে ভালো জায়গায় রয়েছে, যদিও অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট অবশ্যই বেশি ঘাড়ে দায়িত্ব পড়ে যায়, স্বাভাবিকভাবেই তাদেরকে একটু রেসপন্সিবল হতে হয়। সেদিক থেকে কিন্তু আমরা AUM এর রেসপেক্টেও বিচার করতে পারি যে AUM এটা ভালো। এবারে আরেকটা যেটা না বললে নয়, কোয়ান্টাম মাল্টি অ্যাসেট ফান্ড, এটা যদিও একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ড, যাই হোক এটাকে নিয়ে বলব না আজকে। তো ওভারঅল কিন্তু আমরা দেখতে পেলাম যে যে ইন্ডেক্স ফান্ড যেগুলো রয়েছে, ইন্ডেক্স ফান্ডের কিন্তু প্রত্যেকটা ফান্ডই যথেষ্ট ভালো পারফরম্যান্স করছে। এবং যে কটা আপনি দেখতে পাচ্ছেন এখানেতে, এইগুলো থেকে যদি আপনার কোনো ইনভেস্টমেন্ট না থেকে থাকে, আপনি চাইলে একটা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারেন। যেকোনো আপনার যেটা মনে হবে, যেটা পছন্দ হবে, যেকোনো রেসপেক্টে আপনার যদি মনে হয় যে ভাই আমার ৩ বছরের বা ৫ বছরের সিএজিআর এর রেসপেক্টে আমি ভাববো যে কে সবথেকে ভালো পারফরম্যান্স দিয়েছে, সেদিক থেকেও আপনি দেখতে পারেন। আপনি যদি ভাবেন যে এক্সপান্স রেশিও রেসপেক্টে ভাববো, সেটাকেও আপনি ভাবতে পারেন। ৩ বছরের সিএজিআর কে দিয়েছে, সেদিক দিয়েও ভাবতে পারেন। আর আপনি যদি বলেন যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কার কাছে সবথেকে বেশি মানুষজন কাজ করছেন বা সবথেকে বেশি কার আন্ডারে অ্যাসেট রয়েছে, তার কাছে কাজ করব, আপনি সেইভাবেও সাজাতে পারেন।
কিন্তু ওভারঅল যদি আমরা দেখি যে দেখুন এতগুলো যে কটা ফান্ড দেখতে পাচ্ছি প্রত্যেকটা ফান্ডই কিন্তু ভালো পারফরম্যান্স দিচ্ছে। আমরা যদি এই ১৩ পর্যন্তই দেখি, আমরা নিচেরটা যদি ফ্লেক্সি ক্যাপ আসছে কোয়ান্টামটা, তো ওভারঅল ফ্লেক্সি ক্যাপে আমি যদি না যাই, ইন্ডেক্স ফান্ডে যদি দেখি যাই, এবং ইন্ডেক্স ফান্ডের এই প্রত্যেকটা ফান্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব ভালো পারফরম্যান্স করেছে বিগত ১০ বছরে। অর্থাৎ ১৩% থেকে ১৪%, প্রায় ধরুন ১৩.99 মানে তো ১৪ই বলা যেতে পারে। এখানে ১৩.৯০ মানে ১৪ই ধরা যেতে পারে। ওভারঅল কিন্তু আমি ১৪% যদি নাও ধরি, ১৩% কিন্তু এক্সপেক্ট করাই যায় যে এই ফান্ডগুলো, অর্থাৎ কোনো রিস্ক না নিয়ে, এই কারণে রিস্ক নিয়ে না বলছি, তার কারণ আপনার নিফটি ফিফটিতে নিফটি ফিফটির যে ৫০টা স্টক রয়েছে, শুধুমাত্র তাতেই তারা ইনভেস্ট করছে। অন্য কোনো স্টকের বাইরে তারা যাচ্ছে না। তাই সেদিক থেকে বলা যেতে পারে নিফটি ফিফটি তো তাদেরকেই চুজ করে যাদের ভালো পারফরম্যান্স রয়েছে। ভালো পারফরম্যান্স যদি না দেখাতে পারে, তাকে বাদ দিয়ে দেবে নিফটি ফিফটির ইন্ডেক্স থেকে। স্বাভাবিকভাবেই কিন্তু খুব টপ লেভেল কোম্পানিগুলোতেই ইনভেস্টমেন্ট হচ্ছে। অর্থাৎ ওয়ান টাইপ অফ এটা বলতে পারা যেতে পারে একটা ব্লু চিপ কোম্পানিতে ইনভেস্টমেন্ট হচ্ছে সবসময়। যে কারণে এই পারফরম্যান্স হয়তো বিশাল হাই-ফাই জায়গায় যাবে না। হয়তো স্মল ক্যাপের মতন আপনাকে ৩০%, ৪০% অত সিএজিআর দিতে পারবে না। কিন্তু ওভারঅল যদি আপনার মনে হয় যে, "না ভাই, আমার একটু বয়স হয়েছে, খুব বেশি রিস্কের জায়গাতে যাওয়ার ইচ্ছা নাই। স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করব না, মিড ক্যাপে ইনভেস্টমেন্ট করব না।" সেদিক থেকে কিন্তু আপনি এই ধরনের ফান্ডে, অর্থাৎ আ আপনার স্মল এই ইন্ডেক্স ফান্ডে কিন্তু ইজিলি ইনভেস্ট করতে পারেন। যেখানে আপনি ব্যাংকে যেখানে ধরুন আপনার ৭% কিংবা ৮% দেবে, সেখানেতে আপনার এখানেতে সিএজিআর আমরা দেখতে পাচ্ছি প্রায় ১৩% থেকে ১৪%, ১৪% আমি বলছি না, ১৩% ই বলছি। ১৩% এর মতন প্রিভিয়াস ইয়ারের গ্রোথ। যদিও এটা ভবিষ্যতে আপনি যখন ইনভেস্টমেন্ট করছেন তার যে পাবেন তার কোনো গ্যারান্টি নেই। সুতরাং এটা পাওয়ার একটা আশা করা যেতে পারে। তো এবার আমি আসি, মোটামুটিভাবে এটা বলা হয়ে গেছে, দেখা হয়ে গেছে। এবার আপনাকে বলি, মনে করুন আপনি মনে করছেন যে আ ওভারঅল কাজকর্ম করছেন স্টক মার্কেটে অনেকদিন থেকেই। আপনার মনে হচ্ছে স্টক মার্কেটটা একটু ভালো করে শেখার বা জানার একটু যেতে পারলে ভালো হতো। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি কি করবেন? দেখুন, আমাদের একটা ওয়েবসাইট লঞ্চ করেছে crwealth.in, যেটা নিচেতে যাচ্ছে, স্ক্রল যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই ওয়েবসাইটে আপনি যাবেন। এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে কোথায় যেতে হবে? দেখুন, এই ওয়েবসাইটে গিয়ে কোথায় যেতে হবে আপনাকে একটু দেখিয়ে দিই। দেখুন, এখানে ওয়েবসাইটটা এখনো বললাম আমার এখনো রানিং কাজকর্ম চলছে, যদিও সারাজীবন ওয়েবসাইটের কাজকর্ম চলে। কিন্তু ওভারঅল একদম সদ্য শুরু হয়েছে। এর আগে তো একবার লঞ্চ করা হয়েছিল। তারপরে একটু সমস্যার জন্য কিছুদিন বন্ধ ছিল। বন্ধ ছিল বলতে যারা কাজ জয়েন করে গিয়েছিলেন তারা কন্টিনিউ করছেন। তাদের সমস্যা নেই। একটু গেটওয়ে রিলেটেড সমস্যা ছিল। তো তারপরে তো আবারও আ তৈরি হয়েছে। এখানে বেশ কিছু ফান্ড রয়েছে, যে ফান্ডগুলো আপনি যে ফান্ড বলব না, এখানে বেশ কিছু কোর্স রয়েছে, কোর্স নিতে পারেন। তার মধ্যে আমি আপনাকে সাজেস্ট করব এই কোর্সটা, অর্থাৎ শেয়ার মার্কেট ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল। এই কোর্সটা কিন্তু আপনি নিতে পারেন। এই কোর্সটাতে আপনি কি, কি পাচ্ছেন আপনাকে বলে দিই। দেখুন, কোর্সের ফিস কিন্তু আমি বললাম যে আপনার হাতের একদম মুঠোর মধ্যে যে পয়সা রয়েছে সেই পয়সাতেই করা করা যায়। খুব বেশি পয়সা দিতে হচ্ছে না। এবং এখানেতে আমি যদি বলি যে কি, কি রয়েছে, আপনি এখানে পাবেন যেটা টেকনিক্যাল ফান্ডামেন্টালের উপর ক্লাস পাবেন। ফান্ডামেন্টালে অতিরিক্ত কিছু বকা নেই। যেটা দরকার শেখার সেটাই বলা রয়েছে, বেশি কিছু বলা নেই। এবারে আপনি পাচ্ছেন ১০ টা স্ক্যানার পাচ্ছেন। যে ১০ টা স্ক্যানারের মাধ্যমে আপনি কিন্তু স্টক স্ক্যান করে দেখতে পারবেন যে কোন স্টকে আপনি ইনভেস্ট করবেন বা করলে ভালো হয়, কোন স্টকটা ভালো জায়গায় যেতে পারে। তার একটা আগাম সম্ভাবনা, সবই সম্ভাবনা, স্টক মার্কেট মানেই সম্ভাবনা। সেই ১০ টা আপনি স্ক্যানার পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু আপনি পাচ্ছেন টেকনিক্যাল ক্লাস। টেকনিক্যাল ক্লাস যেটা রয়েছে, এই টেকনিক্যাল ক্লাসের এই কটা ক্লাস কভার করলেই কিন্তু আপনার যথেষ্ট। বেশি কিছু টেকনিক্যালের জানার দরকার নেই। কারণ টেকনিক্যাল আল্টিমেটলি যদি দেখা যায় যে শেখার শেষ নেই, এবং টেকনিক্যাল জিনিসটাই কিন্তু এরকম টাইপের। মোটামুটি একটা ধারণা নিতে পারলে, এই যে ক্লাসগুলো রয়েছে, এই ক্লাস থেকে আপনি একটা ভালো ধারণা নিতে পারবেন, এবং যে জায়গাগুলো দেখা দরকার একটা টেকনিক্যালি জিনিসগুলো দেখা দরকার, সেইগুলোই কিন্তু বলা রয়েছে। অযথা কিছু বলা নেই। কোর্সের ডিউরেশন কিন্তু খুব বেশি দিনের নয়। আপনি সারাদিনের এনরোলমেন্টের ভ্যালিডিটি রয়েছে ৩৬৫ দিন। অর্থাৎ আপনার ১ বছরের মধ্যেই আপনাকে পুরোটাই দেখে নিতে হবে। আর দেখতেই তো পাচ্ছেন, খুব একটা বড়, বড় ভিডিও নয়। চাইলে কিন্তু আপনি খুব কম সময়ের মধ্যে দে দেখে যেতে পারবেন। এবার হয়তো আপনার প্র্যাকটিস করতে একটু টাইম লাগবে। কয়েক মাসের মধ্যেই, বা কয়েক মাসও বলব না, ১ মাসের মধ্যেই কিন্তু আপনি একদম তটস্থ করে ফেলতে পারবেন যে কি সিস্টেমে আপনি কাজ করবেন বা কি সিস্টেমে কাজ করা উচিত। জাস্ট এখানে অ্যাড টু বাস্কেটে ক্লিক করবেন। অ্যাড টু বাস্কেটে ক্লিক করলে আপনাকে এখানে লগইন করতে হবে। তো যখনই আপনি লগইন করবেন, ঠিক আছে? তখনই কিন্তু আপনি এখানেতে ঢুকে জয়েন করে যেতে পারেন। যাই হোক, আমাদের একটা অ্যাডমিনের লগইন ছিল। তো এখানে এড টু বাস্কেটে ক্লিক করার পরেতে আপনি কিন্তু লগইন করে অ্যাকাউন্ট বানিয়ে কিন্তু কাজ করতে পারেন। যেভাবে আপনার Amazon বা Flipkart এ বাই করেন, ঠিক সেম প্রসেস। কোনো রকম জটিল প্রসেস রাখা নেই।
তো একদম যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অনুরোধ করব অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।